তো নতুন একটা বড় খবর উঠে আসছে, অন্নপূর্ণা ভান্ডার 3000 এবং যুবশক্তি 3000 কবে আসছে ব্যাংকে টাকা এবং মন্ত্রিসভা বৈঠক থেকে কি জানানো হলো, যদিও গতকালকে চ্যানেল আপডেট দেওয়া হচ্ছে এই বিষয়ে। তো নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট আবারও উঠে আসছে, এই বিষয়ে মন্ত্রিসভা থেকে কী জানালেন সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। আরও একটা গুরুত্বপূর্ণ, তো এটা কিন্তু এর আগে গুরুত্বপূর্ণ ছিল না, এর আগে যারা লক্ষ্মী ভান্ডার পেয়েছিলেন কিন্তু সেরকম গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু এইবার খুবই কিন্তু গুরুত্বপূর্ণ চোখে দেখা হচ্ছে এই যে ডিবিটি লিঙ্ক, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে না, এটা কিন্তু পরিষ্কার। এবং এই যে লক্ষ্মীর ভান্ডার এর আগে যারা পেয়েছিলেন, তো অনেকে কিন্তু টাকা পাচ্ছিলেন, অনেকে কিন্তু টাকা পাননি। এমনও রয়েছিলেন যে অনেকে অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু অ্যাপ্লিকেশন সাকসেস হয়নি কিংবা অনেকেরই ফেল হয়েছে। তো এই বিষয়ে আজকে আলোচনা করা হয় ভিডিওতে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার তো হয়তো লক্ষ্মীর ভান্ডার পোর্টালটাকেই হয়তো কিছুটা মডিফাই করতে পারে, ঠিক আছে, সেটাকে পরিবর্তন করে অন্নপূর্ণা ভান্ডার করা হবে, কিন্তু সেই ডেটাবেসেই কিন্তু করা হবে, ঠিক আছে। কিছু কিছু পরিবর্তন হতে পারে আমরা জানি, ঠিক আছে, নাম পরিবর্তন হবে এবং ডেটা কিন্তু সেম সেরকমই থাকবে এবং যুবশক্তিরও সেম হয়তো থাকতে পারে, যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আপডেট নেই। যুবশক্তি 3000 টাকা করে দেওয়া হবে এরপরের মাস থেকে, কোনোটা কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি। তবে এরপর নেক্সট ডে আবারও ক্যাবিনেট বৈঠক রয়েছে, মন্ত্রিসভা বৈঠক শুক্রবার হয়তো। তো যাই হোক, তো ওই দিন যদি বৈঠক হয় তো আশা করি অন্নপূর্ণা ভান্ডার এবং যুবশক্তি এই দুটো প্রকল্পের বিষয়ে আশা করি একটা খবর পাওয়া যেতে পারে, ঠিক আছে। তো এদিন কিন্তু 6টা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছিল গতকালকে মন্ত্রিসভা বৈঠকে, বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে চেক করবেন, এর আগের ভিডিওতে কিন্তু আলোচনা আমরা করেছি, যারা দেখেনি অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। তবে একটু সংক্ষেপে আলোচনা করে নিচ্ছি, ঠিক আছে। প্রথমে আপনারা এনপিসিআইয়ের অফিসিয়াল সাইট ভিজিট করবেন, গুগলে আপনারা এনপিসিআই লিখে সার্চ করবেন, তারপর আপনার অফিসিয়াল সাইট ভিজিট করতে পারবেন। থ্রিডোটা ক্লিক করবেন, ঠিক আছে। থ্রিডোটা ক্লিক করার পর কাস্টমার অপশন রয়েছে, কাস্টমারে ক্লিক করবেন। তো যারা চেক করতে চান এই যে ভারত আধার সিডিং ইনেবল রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর নতুনটা পেজ ওপেন হবে। তো যাই হোক বন্ধুরা, সাইটে হয়তো কিছুটা সমস্যা রয়েছে, তো নতুন পেজে কিন্তু রিডাইরেক্ট হচ্ছে না, ঠিক আছে। তো ভারত সিডিংয়ে ক্লিক করার পর নতুনটা পেজ ওপেন হবে। তারপরে কিন্তু আপনারা আধার কার্ডের নাম্বার বসাবেন, ঠিক আছে। আধার কার্ড নাম্বার বসিয়ে আপনারা সাবমিট করবেন, ওটিপি আসবে। ওটিপি আসার পরেই তারপর আপনাদের কিন্তু চেক হবে। যদি আপনাদের অ্যাকাউন্টে লিঙ্ক থাকে তাহলে এই যে আপনারা শিখতে পাচ্ছেন, দ্য গিভেন আধার নাম্বার ইজ নট সিডেড ইন এনপিসিআই ম্যাপার, ঠিক আছে। তো এরকম আপনাদের শো করবে। যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক না থাকে ডিবিটি, তাহলে কিন্তু এরকম শো করবে। যদি লিঙ্ক থাকে তাহলে কিন্তু একটা বড় আকারে এরকম শো করবে, এরকম আমাদের। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। তবে আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি যে জুন মাসে, ঠিক আছে, জুন মাস, তো 1 জুন থেকেই কিন্তু আপনারা টাকা পেতে শুরু করবেন, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, এমন কিন্তু মন্ত্রিসভা থেকে জানানো হয়েছে যে জুন মাস থেকে আপনারা টাকা পাবেন অন্নপূর্ণা ভান্ডারের। তবে যুবশক্তির কোনো রকম খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে এটুকু আপডেট পাওয়া যাচ্ছে। এই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে চলমান যে প্রকল্প রয়েছে কোনো প্রকল্প কিন্তু আপাতত বন্ধ হচ্ছে না, ঠিক আছে। তবে সেগুলো কিন্তু অনেকটাই রিভেরিফাই হবে, ঠিক আছে। ভেরিফিকেশন নতুন করে হবে, তারপরে কিন্তু টাকা ক্রেডিট করা হবে। অ্যাকচুয়ালি এই মাসে কিন্তু সম্পূর্ণ মাসটাই নতুন করে ভেরিফিকেশন হবে, কাদের নাম থাকবে কাদের নাম বাদ যাবে। তারপরে কিন্তু আপনারা যেরকম প্রতিশ্রুতি ছিল যে আপনারা জুন মাসের 1ম তারিখ থেকে আপনারা পাবেন, সেই মতো কিন্তু জুন মাসের 1 থেকেই আপনারা টাকা পাওয়া শুরু করবেন।